অ্যাভেলেবল, সেখানে যে ওই প্রোডাক্টের যে অরিজিনালিটি এটা এন্ড নাই। অথেন্টিসিটি এটা আসলে ডাইলিউট হয়ে যাচ্ছে। হুম। তো যে কারণে আমরা আসলে রিয়েল টেস্ট, রিয়েল ইয়াটা যে ফিলিংটা ওইটা পাচ্ছি না। হুম। এটা গেলো একটা ব্যাপার। দ্বিতীয় আরেকটা মানে ব্যাপার, আমরা যখন তখন ধরেন জাকির নায়েক এন্ড আদার্স, জাকির নায়েক মোটামুটি অনেক পপুলার ছিল এন্ড হ্যাঁ, সো পিস টিভি চলতো তখন। পিস টিভি তখন খুব পপুলার ছিল। সো ধরেন উনার একটা লেকচারেও এটা ছিল যে লাইক ধরেন এই খাবার মানুষজনের আধ্যাত্মিকতাটাকে মানে ইমপ্যাক্ট করে। ওকে। ঠিক আছে? এটা মানুষ উনি কিন্তু খুব ডিফারেন্ট এক্সাম্পল দিয়ে যে আমরা কেন ইসলাম বিভিন্ন প্রাণী খেতে বা বিভিন্ন হালাল খাবার হারামের হালাল ইস্যুটা কেন? কেন আসছে? হুম, হুম। সো কারণ ওই ইয়েগুলা যে ক্যারেক্টারিস্টিক্স গুলা মানুষের মধ্যে ইনবিল্ড করে ডিউ টু হিজ ফুড হ্যাবিট। হুম। সো এন্ড ওই সমসাময়িক সময়ে আপনার সাথে আমার দেখা হয়েছিল। সো যখন আমি তখন স্টুডেন্ট। সো আচ্ছা। আপনার না সাথে আমার একটা এটা মনে আছে তোমরা স্টুডেন্ট অবস্থায় আসছিলা হ্যাঁ, কারণ বাজার অফিসে। রাইট, বাট কি আলোচনা হয়েছিল সেটা অবশ্য আমার মনে নাই। রাইট। সো ওইখানেই বিভিন্ন আলোচনার মধ্যে ওই একটা আলোচনা আসছে যে লাইক কিভাবে করে বিভিন্ন প্রোডাক্টের থ্রুতে যে মানুষজনের আমাদের আধ্যাত্মিকগুলা দিনে, দিনে হারিয়ে যাচ্ছে। কিভাবে করে আমাদের স্পিরিচুয়ালিটিটা ইমপ্যাক্টেড হচ্ছে থ্রু ডিফারেন্ট ফেসেস অফ যে আমরা এটাকে কি বলবো? যে নন ইসলামিক এন্টিটিস। ঠিক আছে? সো এইটা এবং এটাকে ফেস করার জন্য আসলে সেরকম কোনো ইসলামিক এন্টিটি বা ইসলামিক কোনো ইনিশিয়েটিভ নাই। যেটা আল্টিমেটলি এগুলাকে অ্যাড্রেস করবে। সো এটা গেল একটা ব্যাপার। সো দ্যাট এটা কিন্তু ধরেন আমাদের চিন্তার জগতে কিন্তু তখন তো ইয়াং এইজ এবং ইসলামটাকে তখন